মামলাটাই ফ্রেম করা হয়েছে, তৈরি করা হয়েছে আমাকে হয়তো গ্রেপ্তার করানোর জন্য, কারণ আমি 54 নাম্বার আসামি। আপনারা জানলে আশ্চর্য হবেন, 54 নাম্বার আসামির প্রথম আসামি হয়ে গেছে আমি, যেটা গ্রেপ্তার হয়ে জেলখানা থেকে আমি মুক্তি পেয়ে ফিরে এসেছি। এরপরে আমি জামিনের জন্য আমার পরিবার চেষ্টা করতে থাকে। এরপরে আমি জামিনে মুক্ত হয়ে আমি গত রবিবার আমি জেলখানা থেকে বাসায় ফিরে আসি আমার পরিবারের সাথে। আমার শিক্ষার্থী সন্তান তুল্য শিক্ষার্থীদের সাথে আমি আমার বাসায় প্রবেশ করি। আমি একটু অসুস্থ ছিলাম, আমার ওখান থেকে হাসপাতাল থেকে একটু অসুস্থ ছিলাম, আমি সরাসরি বাসায় গিয়ে অবস্থান করি। এই যে সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে লেগেছে, শুধু আমার বিরুদ্ধে নয়, এরকম মনে হয় শত শত মানুষ, হাজার হাজার মানুষ এইভাবে মামলার ভিকটিম হচ্ছে সারা বাংলাদেশে। যারা একেবারে নিরপরাধ, যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটিও নাই। আমি জেলখানাতে গিয়ে দেখেছি মানুষের কান্না, যাদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নাই, হয়তো কোনো একটা কলেজের প্রিন্সিপাল। আমি একজন দেখেছি, অনেক যারা একেবারে নিরপরাধ, কোনো ধরনের সহিংসতার সাথে যাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের সংশ্লিষ্টতা নেই, তাদের আমি ধুকে ধুকে কাঁদতে দেখেছি জেলখানায় গিয়ে। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই জায়গা থেকে মুক্ত আমরা 16ই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, সেখানে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে জন আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা। আমরা জানি 47 সালের দেশভাগের পর যে বৈষম্য, যে নির্যাতন, যে রাজনৈতিক নিপীড়ন, এবং এরপরে 71 পর থেকে এ পর্যন্ত যত আমরা নিপীড়ন এবং নির্যাতন দেখেছি, তারই ধারাবাহিকতা এখনো কিন্তু আমরা দেখছি। আমাদের জনগণের মুক্তি কিন্তু এখনো আসেনি, আমাদের সেই মুক্তির দিকে যেতে হবে। আমি আসলে একজন অধিকার কর্মী হিসাবে শুধু আমার জন্যই নয়, আমি যারা এইভাবে ভিকটিম হচ্ছে, মামলা বাণিজ্য করছে, পুলিশকে টাকা দিচ্ছে, টাকা নাম কাটাতে টাকা, নাম দিতে টাকা, চার্জশিটে দিতে টাকা, আবার ব্যক্তিগতভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে একে অপরের বিরুদ্ধে মামলা দিয়ে একটা পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। এটা একটা স্বাধীন দেশে কোনোভাবে হতে পারে না, আমরা এটা মেনে নিতে পারি না। এই জন্য আমার সরকারের প্রতি আমার দাবি, আমার অনুরোধ থাকবে, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আপনারা দ্রুত বাস্তবায়ন করুন, মানুষকে হয়রানির হাত থেকে মুক্ত করুন, এবং শিক্ষার্থীদের যে আন্দোলনের ফলে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি আপনারা একটু দরদ দিন, রেসপেক্ট করুন, আপনারা মনিটরিং করুন, তদন্ত করুন। জেলখানাতে গিয়ে আপনারা সরাসরি ভিকটিমদের সাথে কথা বলুন, যাতে করে তারা এই দেশ থেকে, এই দেশের জনগণ, তারা এই সাধারণ জনগণের মতো জীবন যাপন করতে পারে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার কথা শেষে আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব। আমার কিছু দাবি আছে, আমি আপনাদের সামনে সেটি প্রকাশ করতে চাই। আমার নামে 2টি মামলা আছে, 2টি মামলা থেকে আমার নাম প্রত্যাহার করতে হবে, কারণ এটা একটা হয়রানিমূলক, ষড়যন্ত্রমূলক মামলা, ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ চরিতার্থ করার জন্য মামলা। হাজিরহাট থানার ওসিকে সাসপেন্ড করে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে তদন্ত কমিটি গঠন করে এই আমার গ্রেপ্তারের পিছনে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই শাস্তির আওতায় যদি না আনা হয় যারা আমার এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাহলে আমি ব্যক্তিগত পর্যায়ে শুরু করে আমি একটা আইনগত তো আশ্রয় নিবই, আমি আন্দোলনের পথে যেতে বাধ্য হব। আর এই পুলিশ নিয়ে আমি 2টি কথা বলতে চাই। পুলিশকে বিভিন্নভাবে, আমরা যে পুলিশ দেখেছি দীর্ঘ সময় ধরে, সে পুলিশের আচরণে সব সময় এখনো কিন্তু পরিবর্তন হয়নি। এখানে যেমন ভালো পুলিশ আছে, মন্দ পুলিশ আছে, আমরা পুলিশেরও সংস্কার চাই। আমি এই সংস্কার না হলে আমাদের জনস্বার্থ এবং জনগণের, আমরা স্বাধীনভাবে স্বাধীন মতের কথা বলতে পারবো না,
আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। ধন্যবাদ সাংবাদিক সহকর্মী বৃন্দ, আপনাদের দীর্ঘ সময়ের এই যে নিউজ কাভারেজ দিয়ে আমাকে। দেখুন, সংঘবদ্ধ চক্র যখন আপনি বলছেন, আমি এখনো কারো নাম উল্লেখ করতে চাই না, এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয়। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন তারা তদন্ত করে এই সংঘবদ্ধ চক্রকে বের করবে। আমি তো পরিষ্কার করে আমি বলতে পারি না, এখন তদন্ত হবে, আমি তদন্ত দাবি করছি। এজন্য যদি কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে।